প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে আপার প্রাইমারি থেকে। আপার প্রাইমারি 2016 এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া ঘিরে অত্যন্ত বড় খবর। মামলা কিন্তু এবার কজ লিস্টে প্রথমেই চলে এলো। বিস্তারিত এই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে আলোচনা করছি। অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, দীর্ঘ টালবাহানার পরে প্রবল গড়িমসির জায়গা থেকে উতরে গিয়ে এবার কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হতে চলেছে এবং পুজোর ঠিক আগেই অত্যন্ত ভালো একটি খবর উঠে এলো। প্রবল টালবাহানার পরে আরও একবার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 অফ 2021 এই মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের ডেলি কজ লিস্টে চলে এলো এবং 8 নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের এজলাসে 8 নম্বর কোর্টে এই মামলাটি একেবারে ডেলি কজ লিস্টের প্রথমেই কিন্তু চলে এলো। বন্ধুরা, সরাসরি অন স্ক্রিনে সেই বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেলি কজ লিস্টে 8 নম্বর কোর্টে একেবারে টপে অর্থাৎ 1 নম্বর আইটেমেই কিন্তু ম্যাট 638 অফ 2021 রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই গুরুত্বপূর্ণ মামলাটি, যার সাথে একাধিক আনুপ্রাসঙ্গিক বিষয়গুলি সংযুক্ত হয়ে রয়েছে ক্যান হিসাবে, তা কিন্তু চলে এলো একেবারে টপে, আইটেম নম্বর 1। যারা বলেন যে আন্দোলন করে কিছু হবে না, তার ফলশ্রুতি কিন্তু এবার তারা দেখতে চলেছেন। যোগ্য প্রার্থীরা এবার কিন্তু স্কুলে যেতে চলেছেন খুব শীঘ্রই। একই মাসে পর্যায়ক্রমিকভাবে 3 থেকে 4টি আন্দোলন এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সকল সদস্যদের সংগ্রামী যে প্রচেষ্টা, পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের যে পজিটিভ উদ্যোগ, তারই ফলশ্রুতি হিসাবে এবারে এই গুরুত্বপূর্ণ মামলাটি কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে টু বি মেনশনড হয়ে গেল। অর্থাৎ কালকের দিনের জন্য এই মামলা হিয়ারিংয়ে রয়েছে টু বি মেনশনড ম্যাটার হিসাবে, পাশাপাশি একেবারে টপেই কিন্তু রয়েছে। তাই অনিবার্যভাবে এটা ধরে নেওয়া যেতেই পারে যে একেবারে উপরের দিকে থাকার দরুন এই মামলা আগামীকাল কিন্তু শুনানি হচ্ছে। এবং পাশাপাশি এই বিষয়টি জানিয়ে রাখা দরকার যে আন্দোলনের পাশাপাশি 317টা দিন কিন্তু অতিক্রম করে ফেলেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যোগ্য বঞ্চিত সদস্যরা। তাই স্কুল যেতে তাদের কিন্তু আর বেশি দেরি নেই। কালকেই এই সংক্রান্ত বিষয়ে মামলা হিয়ারিংয়ের পর এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ অর্ডার অর্থাৎ কাউন্সেলিং জয়েনিং সংক্রান্ত অর্ডার উঠে আসে কিনা সেইটি এখন দেখার বিষয়। সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে আগামীকালকে অর্থাৎ পুজোর ঠিক প্রাক মুহূর্তেই এই বিরাট বড় ভালো খবরটি কিন্তু উঠে আসতে পারে। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে পূর্বের হিয়ারিং অনুযায়ী সম্মানীয় 2 বিচক্ষণ বিচারপতিও চাইছেন দ্রুত যোগ্য বঞ্চিত প্রার্থীদের স্কুলে প্রেরণ করতে, কারণ স্কুলের বাচ্চারা কিন্তু সাফার করছে, স্কুলগুলিতে শিক্ষকের অপ্রতুলতা রয়েছে। তাই সম্মানীয় 2 বিচক্ষণ বিচারপতির যে চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি, তাকে সম্মান করে এটুকু বলা যেতেই পারে যে আগামীকালকে সব কিছু ঠিকঠাক থাকলে, হিয়ারিং সুষ্ঠু মতো সম্পন্ন হলে এই বিষয়ে কিন্তু অর্ডার উঠে আসার একটা সম্ভাবনার জায়গা থাকছে। তবে সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন অবস্থায় রয়েছে। সামগ্রিকভাবে আগামীকালকে শুনানি দেখলেই কিন্তু সমস্ত বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তবে যেহেতু টপে রয়েছে তাই মামলা আগামীকালকে শুনানি হবে, এটুকু আমরা আপাতত ধরে নিতেই পারি। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সংগ্রামী সদস্যরা যে ধরনের প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন এবং পুজোর আগে মামলা মেনশন করানোর যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিলেন, তা কিন্তু কার্যত সফল, এটুকু বলা যেতে পারে। এবার শুধুমাত্র যোগ্য বঞ্চিত প্রার্থীদের স্কুলে যাওয়ার অপেক্ষা। বন্ধুরা, অবশ্যই আগামীকালকের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে আমাদেরকে নজর রাখতেই হচ্ছে। গুরুত্বপূর্ণ আপডেট পেলে আপনাদের মাঝখানে অবশ্যই তুলে ধরব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।